ব্যাকগ্রাউন্ডটা আমরা যে গ্রেডিয়েন্টটা ব্যবহার করেছি, সেই গ্রেডিয়েন্ট আমরা কিভাবে দেব সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো আমি এখন দেখাচ্ছি কিভাবে আপনি গ্রেডিয়েন্ট ইউজ করবেন। তো আপনার এখন বডির মধ্যে আমরা একটা যাতে কন্টেইনার নেব, আমরা গ্রেডিয়েন্টটা কিন্তু একটা কন্টেইনারের মধ্যে ব্যবহার করব। তো আমি বডির মধ্যে দেখতে পাচ্ছেন এটাকে আমরা যদি কন্টেইনারে রূপান্তর করতে চাই, সেজন্য এই যে বাল্ব যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে সেন্টার, কন্টেইনার, এই যে উইজেটগুলো পাবেন, র‍্যাপ করতে পারবেন। আমরা এখানে দিয়ে দিচ্ছি কন্টেইনার। কারণ আমরা চাইলেই কিন্তু কন্টেইনারে নিয়ে এটাতে কিন্তু কাজ করতে পারি। সো এখন আমরা কন্টেইনারে আরো কিছু প্রপার্টি পাবো, সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। আমরা যদি কন্ট্রোল স্পেস প্রেস করি, দেখতে পাচ্ছেন এই যে কন্টেইনারের যে প্রপার্টিগুলা শো করে, কন্টেইনার যে প্রপার্টিগুলো দিয়ে থাকে তা আপনি এখানে সুন্দর ইজিলি দেখতে পারবেন। তো আপনি গ্রেডিয়েন্ট যখন ব্যবহার করবেন, সেজন্য অবশ্যই আপনার ডেকোরেশন প্রয়োজন, কারণ ডেকোরেশনের মধ্যে কিন্তু আপনি গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারবেন। তো আমরা নিয়ে নিচ্ছি ডেকোরেশন, দেন আমরা নিয়ে নিচ্ছি বক্স ডেকোরেশন। আমরা এই বক্সটাকে আমরা ডেকোরেট করব, সেটাই এখানে দেখাচ্ছি। তো বক্স ডেকোরেশনে আপনি যেটা পাবেন সেটা হলো, যদি কন্ট্রোল স্পেস দেন, আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট অপশনটা কিন্তু আপনারা বক্স ডেকোরেশনে পেয়ে যাবেন। আমরা দিয়ে দিচ্ছি গ্রেডিয়েন্ট। তো আমরা এখন কোন গ্রেডিয়েন্টটা ব্যবহার করব, আমরা লিনিয়ার গ্রেডিয়েন্টটা ব্যবহার করব। আমি দিয়ে দিচ্ছি লিনিয়ার গ্রেডিয়েন্ট। এখন একটা মজার বিষয় হলো, দেখেন লিনিয়ার গ্রেডিয়েন্ট কি ডিফাইন করে, লিনিয়ার গ্রেডিয়েন্ট আপনি কীভাবে কাজ করবেন সেটা এখানে দেখাচ্ছে। এখন দেখো প্রথমত কালার হলো লিনিয়ার গ্রেডিয়েন্ট আপনার রিকোয়ার্ড টাইপের লিস্ট কালার সে কি করে রিসিভ করে। তো আপনারা অলরেডি লিস্ট সম্পর্কে জানেন। লিস্ট মানে হলো যে একের অধিক কালার এখানে আমাদের কিন্তু প্রোভাইড করতে হবে, আদারওয়াইজ কিন্তু সেটা ইরর দেখা দিবে। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি লিনিয়ার গ্রেডিয়েন্ট যাতে কালার ডিপেন্ড করে। তো আমরা এখানে আবার প্রথমে লিস্ট তৈরি করে নিচ্ছি, কারণ সেটা হলো যে লিস্টের কালার। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি লিস্টের চিহ্নটা আমরা এখানে দিয়ে দিলাম। তো আমরা দিয়েছি কালার্স ডট, আমরা এখানে দিচ্ছি কালার্স ডট, আমি দিয়ে দিচ্ছি পার্পল, সাপোজ ডিপ পার্পল দিয়ে দিলাম, এবং কমা দিয়ে সেপারেট করে নিচ্ছি আবার কালার্স ডট, আমরা এখানে দিয়ে দিলাম পার্পলিস্ট। সাপোজ এই যে কালারটা এখানে আমরা দুইটা কালার কিন্তু এখানে আমরা অ্যাড করলাম খুব সুন্দরভাবে, কারণ এই যে আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্টটা কিন্তু অবশ্যই কালার সে রিসিভ করে। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি আমাদের পুরা এই যে লিস্টটা কি, আমাদের লিস্টটা অবশ্যই আমাদের কিন্তু লিস্টটা হলো আমাদের কালার। লিস্টটা অবশ্যই আমাদের কি মনে রাখতে হবে, লিস্টটা আমাদের একটা কালার লিস্ট। সেই জন্য আমরা এখানে দিয়ে দিলাম কালার্স এবং ক্লোন, দেন আমরা এখানে লিস্ট এখানে পাস করে দিলাম। তো এখন যদি আমরা প্রোগ্রামটা রান করে আপনাদেরকে দেখাই, আমরা কন্ট্রোল এস চাপ দিলে কিন্তু হট রিলোড হয়ে যাবে। আপনারা এখান থেকে কিন্তু আবার ইয়ে করে নিতে পারেন, রিস্টার্ট করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন একবারে আমাদের ডাটার মধ্যে কিন্তু আমাদের কিন্তু কি এসেছে, কন্টেনারটা এসেছে। খেয়াল করেছেন আমাদের ডাটার মধ্যে কিন্তু অবশ্যই কন্টেনারটা এসেছে, আমাদের মেইন কন্টেনারটা। তা আমরা এখন এই যে কন্টেনারটা আমরা এখানে ব্যবহার করেছি, সেটা আমরা চাইলেই কিন্তু আমাদের পুরো স্ক্রিনে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। সেটা আমরা কিভাবে করব, টেক্সটটাকে আমরা এখন কন্টেনারে কনভার্ট করব, বা আমরা এখান থেকে কন্টেনারটাকে সরাই দেব। আমরা এখান থেকে টেক্সটটাকে সরিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি কন্টেনার। আমরা এখানে জাস্ট কন্টেনার উইজেটটাকে আমরা কল করলাম। এখন যদি আমরা আমাদের ইয়েটাকে রান করি, অ্যাপসটাকে আবারও রান করি, তাহলে দেখি তো আমাদের আউটপুটে কি আসে। দেখতে পাচ্ছেন আউটপুটে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের স্ক্রিনটা চলে এসেছে। আপনারা একটু লক্ষ্য রাখেন আউটপুটে কিন্তু এখানে একটা বিষয়টা হলো, আমি আপনাদেরকে দেখাই। আমার কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে সাদা এবং এদিকে বেশি পার্পল হয়ে গেছে, কিন্তু এদিকে লাইট, কিন্তু আমার এখানে কিন্তু ওইরকম আসে নাই, এখানে কিন্তু অন্যরকম এসেছে। তার কারণটা হলো আপনারা এখানে কালার্সে কিছু প্রপার্টি পেয়ে থাকবেন আমরা ডেকোরেশন করার জন্য, সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। প্রথমত বিষয়টা হলো যে লিনিয়ার গ্রেডিয়েন্টের ভিতরে আপনি আরও কিছু প্রপার্টি পাবেন, সেটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যদি এখান থেকে দিয়ে যাই, তখন কন্ট্রোল স্পেস চাপ দিই, তেমন দেখতে পাচ্ছেন ইন্ড, ব্রিং এবং এই যে আপনি ইন্ড এবং ব্রিং নামে দুইটা অ্যালাইনমেন্ট পাচ্ছেন, সেটা হলো অ্যালাইনমেন্ট জিওমেট্রিক। তো আমরা প্রথমত দিয়ে দিচ্ছি যে আমাদের অ্যালাইনমেন্টটা কোন থেকে, আমরা দিয়ে দিচ্ছি ব্রিং। আমাদের ব্রিং হবে অ্যালাইনমেন্ট, আমরা দিয়ে দিচ্ছি অ্যালাইনমেন্ট। আমরা এক্স ওয়াই দিয়ে অ্যালাইনমেন্ট দিতে পারি, অথবা আমরা বাই ডিফল্ট ভ্যালু নিতে পারি, সেটা হলো অ্যালাইনমেন্ট। আমরা এখান থেকে প্রথমত আমরা অ্যালাইনমেন্ট দেবো টপ থেকে লেফটে নিয়ে যাবো আমাদের গ্রেডিয়েন্টটা, আমরা টপ লেফট দিয়ে দিলাম। এবং আমাদের সেকেন্ড আমরা দিয়ে দিচ্ছি ইন্ড অ্যালাইনমেন্ট। আমরা কী দেবো, ইন্ড অ্যালাইনমেন্ট দেবো। আমরা আবারও অ্যালাইনমেন্টকে কল করব। আমরা সাপোজ এখানে বাই ডিফল্ট ভ্যালু দিতে চাচ্ছি না, আমরা এখান থেকে প্রি ডিফাইন্ড যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো নেব। আমরা এখানে দিচ্ছি বটম, আমরা এখান থেকে বটম রাইট অ্যালাইনমেন্টে দিয়ে দিচ্ছি। আমরা কন্ট্রোল এস করে নিচ্ছি। তাহলে আমাদের কিভাবে আপনারা দেখলেন লিনিয়ার বক্সের মধ্যে, কন্টেনারের মধ্যে লিনিয়ার গ্রেডিয়েন্টটা ব্যবহার করতে হয়, সে বিষয়টা আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। এখানে একটু একটা শেপের মতো চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে একটু হোয়াইট আছে, আবার এদিকে একটু ডিপ কালার, সেটা আপনারা দেখতে পারলেন।